বর্তমানে সবচাইতে ট্রেন্ডি একটা টপিক হচ্ছে ন্যানো ব্যানানা। এটি এমন একটি ইমেজ জেনারেটর যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এখনো পর্যন্ত এমন প্রপার বা রিয়েলিস্টিক আউটপুট অন্য কোনো এআই এখনো পর্যন্ত আমাকে দেয় নাই। এটার এমন এমন ফিচার আছে যেটা আপনি দেখলে অবাক হতে বাধ্য, যেমনটা আমি হয়েছি। এবং আজকে আমি দেখাবো কিভাবে আপনি এটাকে প্রপার ভাবে ইউজ করবেন। এবং আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, এটা আপনার জন্য একটা নেক্সট লেভেল মুভ হতে যাচ্ছে এবং আপনার অনেক কাজ মুহূর্তের মধ্যে হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমত গুগল এআই স্টুডিওতে চলে আসবো। গুগলে এসে আপনি গুগল এআই স্টুডিও লিখে সার্চ দিবেন। এরপর আপনি প্রথম যে লিঙ্কটা আছে সেটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে আপনার কাছে কাইন্ড অফ এমন একটা ইন্টারফেস আসবে। মানে এখানে আপনি দেখবেন আপনার কাছে নিচে দেখেন কিছু অপশন আছে। আমরা চলে যাব প্রথম অপশনে, ট্রাই ন্যানো ব্যানানা। আপনি এখানে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু অলরেডি একটা সাজেশন আছে, জেনারেট অ্যান ইমেজ অফ ব্যানানা ওয়ারিং এ কস্টিউম। আপনি চাইলে সেটা ট্রাই করে দেখতে পারেন, বাট আমরা সেটা দেখাবো না, আমরা ডিফারেন্ট কিছু দেখাবো। চলেন, আমার কাছে আমি আগে থেকে কিছু প্রম্পট রেডি করে রেখেছি, আমরা সেগুলো একটু দেখি। তার আগে আমার নিজের একটা ছবি আছে, আমি আগে ছবিটা ওপেন করি। ঠিক আছে, আমি এখানে দিলাম, আমি এখানে যেটা আছে সেটা ডিলিট করি অ্যান্ড আমি যে প্রম্পটগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো আমরা একটু দেখি। চলেন, আমার কাছে প্রথম যেই প্রম্পটটা আছে এটা আমি দিলাম এবং এখানে কি লেখা আছে, দ্য ম্যান অন এ বিচ ওয়ারিং এ সামার ক্লথ। এখন এখানে একটা বিষয় আছে, এইটা এখনো পর্যন্ত মেবি অতটা অ্যাডভান্স হয়নি, বাট অ্যাজ এ নতুন আমার কাছে মনে হয় যে বাকি অন্যান্য এর চেয়ে অনেক গুণ এগিয়ে আছে। বাট কিছু ক্ষেত্রে আপনাকে সরাসরি মেনশন করে দিতে হবে যে দ্য ম্যান অন এ বিচ, মানে এখানে যে ইমেজটা আছে সেটা আপনার হতে পারে, ইভেন আপনি সেটা এখানে লিখে দিতে পারেন, মি অন এ বিচ ওয়ারিং এ সামার ক্লথ। এরপরে আমরা ক্লিক করবো রানে। দেন একটু অপেক্ষা করা লাগবে, বাট খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 সেকেন্ডের মতো লাগে। সামটাইমস আপনার যদি হয় সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। আরেকটা জিনিস আমি একটু বলে দেই, এইটা এই মুহূর্ত পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে, আই রিপিট, বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিচ্ছে, মানে একেবারে রিয়েলিস্টিক দিচ্ছে। সামটাইমস একটু হয়তো একটু মিস্টেক করে, মানে আপনার ফেসটা এক্স্যাক্টলি সেটা দিতে পারে না, বাট সেটা এখন আমার মনে হয় যে বেটা ভার্সনে আছে। ইন ফিউচারে মেবি আরো বেটার রেজাল্ট দিবে। বাট সি ইয়েস, দেখেন আমার ফেসের সাথে আপনি যদি দেখেন এক্স্যাক্ট সেম, খুব দারুণ ভাবে জিনিসটা কিন্তু ফুটিয়ে তুলতে পারছে, মানে আমার ফেস ঠিক রাখছে। ঠিক আছে, তো আমার মনে হয় যে এর চাইতে বেটার রেজাল্ট মেবি অন্য কেউ হয়তো দিতে পারতো না। এখানে আপনি চাইলে কি অ্যাড মেসি আর রোনালদো, মানে এই ইমেজের পাশে আপনি চাচ্ছেন যে আপনার পাশে কে রোনালদো দাঁড়িয়ে আছে এমন কোনো প্রম্পট আপনি দিতে পারেন, সেটাও চলে আসবে। বাট আমি সেখানে যাচ্ছি না। চলেন আমি আরেকটা প্রম্পট ট্রাই করি এবং সেম ইমেজটাই ধরেন আমি এখানে দিলাম। এখানে আমি সেম ইমেজটা বারবার দেওয়ার রিজন হচ্ছে এটা এখনো পর্যন্ত ওই যে চ্যাট জিপিটির মতো যেটা হিস্ট্রি রিপিট করতে পারে সেটা আসলে পারে না, মানে আপনি এর আগে তার সাথে কি কথা বলছেন সে সেগুলা রিমেম্বারিং করতে পারে না, এরা হয়তো সেটা করতেও পারে। তো আমি এখানে কি লিখলাম এবার, মেক এ ম্যাগাজিন পোস্টার অফ দিস ম্যান ওয়ারিং এ স্যুট, মানে আমি স্যুট পরে আছি এমন অবস্থায় আমাকে একটা ম্যাগাজিন পোস্টার রেডি করে দাও। এরপরে আমরা দিলাম রান, দেখি কেমন রেজাল্ট আসে। ওকে, জাস্ট দেখুন আমার ফেস কতটা ক্লিয়ার, লাইক আমার রিয়েল ফেস থেকে প্রপারলি সেটা নিতে পারছে, প্লাস লুকটা দেখেন একেবারে পারফেক্টলি অ্যালাইন। একটা মজার জিনিস আপনি যদি দেখেন, দ্য নিউ পাওয়ার লুক, আপনি টেক্সট গুলা দেখেন, মেজরিটি ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত স্পেলিং মিস্টেক দেখি নাই, যেটা অন্যান্য এর ক্ষেত্রে আমি দেখেছিলাম। দেখেন প্রতিটা জিনিস কি দারুণ ভাবে সাজানো। তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং এটার কোয়ালিটি হয়তো অতটা ভালো না হতে পারে, সো কোনো প্রবলেম নাই, আমরা কিন্তু ইমেজ আপস্কেলার দিয়ে আপস্কেল করে নিতে পারি। এইবার চলেন আমি আরেকটা ট্রাই করতে পারি। লেটস সে আমি এটা নিলাম, ওকে, এবং আমি এখানে কি প্রম্পট দিলাম যে চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড অন এ পডকাস্ট স্টুডিও। আমি এই ইমেজটাকে আমি কিন্তু এখন আর এটাকে রিড করতে পারবো না, লাস্ট ইমেজ যেটা দিয়েছে সেটা। So change the background on a podcast studio. Give me an image where this man sits in front of a mic and slightly smiling. হ্যাঁ, আমরা দিব রানা। ওহো, জাস্ট দেখেন, হ্যাঁ এইখানে আমার ফেসটা প্রপারলি হয়তো বা নিতে পারে না, ওই যে আমি শুরুতেই বললাম কিছু ক্ষেত্রে একটি মিস্টেক থাকবে, বাট ইন ফিউচারে হোপফুলি এটা আরো বেটার রেজাল্ট দিবে, এক্স্যাক্টলি রিয়েলিস্টিক ভাবেই দিবে। এখন প্রশ্ন যে ভাই এগুলা কি এই ন্যানো ব্যানানা শুধু কি এতটুকুতেই না, আরো অনেক চমক আছে এইটার
আরো অনেক দারুণ কিছু করতে পারে। চলেন আমরা আরেকটা দেখি। লেটস সে আমার কাছে এইটা আছে। আমি সেম ইমেজটা আবার ওকে, এন্ড দেন এখানে আমি কি বললাম, চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড টু ফিউচারিস্টিক সিটি এট নাইট, দেন গিভ মি আ স্লিক ইউনিক সাইবারপাঙ্ক স্টাইল আউটফিট অ্যান্ড কিপ মাই এক্সাক্ট সেম ফেস। মানে আমি একটা কথা এক্সট্রা দিলাম যে আমার চেহারাটা যাতে এক্স্যাক্টলি সেম থাকে। দেন একটু লোড হতে সময় লাগবে, দেন আমরা দিব রান। ওকে, দেখেন আমার ফেস কিন্তু এটাতে যথেষ্ট ভালো আছে। যদিও এর আগে আমি একবার ট্রাই করছিলাম, ওইটা আই গেস বেটার রেজাল্ট দিছিল এটা। বাট ওই যে বললাম না, সামটাইমস মিস্টেক করতে পারে। ওকে, চলেন আমরা আরেকটা ট্রাই করে দেখতে পারি। এখন একটা ইন্টারেস্টিং আমি জিনিস দেখাই। Let's say আপনার কাছে একটা স্কেচ আছে, ঠিক আছে? এই যে এটা আমি একটু ক্লোজ করি। এটা স্কেচ। এখন আপনি এটাকে একটা রিয়েল ওয়ার্ল্ড একটা ভাইব দিতে চাচ্ছেন। So আমি কি লিখলাম? গিভ এ রিয়েল ওয়ার্ল্ড রিপ্রেজেন্টেশন অফ দিস স্কেচ। এই স্কেচটাকে রিয়েল ওয়ার্ল্ডে কনভার্ট করো। দেখা যাক কি হয়। ও ড্যাম, জাস্ট দেখেন একেবারে এক্স্যাক্টলি সেম। জাস্ট সেটা স্কেচ থেকে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রেজেন্টেশন আপনাকে দিয়ে দিল। সেম ভাবে আমার কাছে আরেকটা স্কেচ আছে, এটার মধ্যে আমি সেম প্রম্পটাই দিব, যেহেতু একই জিনিস। লেটস সি এইটা কেমন রেজাল্ট দেয়। দেন আমরা দিব রান। ও জাস্ট দেখেন একেবারে হুবহু সেম টু সেম, জাস্ট আপনার রিয়েল ওয়ার্ল্ড ভাই। দারুণ। ওকে, পরের স্টেপে যাওয়ার আগে আমরা একটু লেফট সাইডে কিছু অপশন আছে সেটাগুলো একটু দেখি। এগুলো আমার কাছে আরেকটা ইন্টারেস্টিং মনে হয়। আপনি যদি এখানে বিল্ডে চলে আসেন, আপনি এখানে কিছু অপশন দেখতে পারবেন। লাইক আপনি অ্যাপস যেমনির সাহায্যে বিল করতে পারবেন, বাট সেখানে যাচ্ছি না। আপনি চাইলে ট্রাই করতে পারবেন, তারা এখানে কিছু স্যাম্পল দিছে এবং যারা আগে থেকে এটা বানাইছে সেখানে কিছু অ্যাপস আপনি কিন্তু দেখতে পারবেন। এখানে অনেকগুলো আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি জাস্ট প্রথমটা যদি দেখাই, ফাস্ট ফরওয়ার্ড, এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। এখানে আপনি আপনার নিজের একটা ফটো, আপনি পুরান ভার্সনে, মানে আপনি 1950 সালে দেখতে কেমন হইতেন, 1980 সালে, 1990 সালে, 2000 সালে দেখতে কেমন হইতেন, সেইটার একটা রূপ দেখাবে। মানে আমি ক্লিক করবো, দেন আমার কাছে এখানে আমি আপলোড করব। আপলোড হওয়ার পরে আমরা সিম্পলি ক্লিক করবো কোথায়, জেনারেট, দেন অপেক্ষা কর। এই যে দেখেন এটা হচ্ছে 1950s, 1980s, 1960, 90, 90, 1000 and 1970। দেখা যাক কেমন রেজাল্ট দেয়। অ্যান্ড জাস্ট দেখুন আমার কাছে নিজেরই হাসি পাচ্ছে কিছু ইমেজ দেখে। যেমন এটা ধরেন কত 1950s বেস্টে, বাট 1980s এর অবস্থা দেখেন, দেন 1990s। জাস্ট এক্সপেরিমেন্ট করতে পারবেন। এখান থেকে যেটা ভালো লাগে আপনি চাইলে সবগুলাই ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এই যে এখানে ডাউনলোড বাটন আছে। ওকে, আর আমরা ব্যাক টু স্টার্টে চলে যাই, আবার ব্যাকে চলে যাই। ও এখানে একটা জিনিস হয়তো আপনারা কনফিউজ থাকতে পারেন, আমি সেটা একটু দেখাই। কোথায়, আমরা একেবারে পিএসএ চলে যাই, প্রম্পটে। ও আচ্ছা, এখনো হয়তো বা দেখাচ্ছে না, কারণ এটা যেহেতু আমরা রিলোড দিছি। এখানে টোকেন কাউন্ট একটা অপশন আছে, 32,000 পর্যন্ত আপনাকে দিবে, বাট এটা নিয়ে আসলে পারার কিছু নাই। আপনি ইউজ করতে থাকবেন, যখন দেখবেন 32,000 পার হয়ে গেছে তখন এমন না যে আপনাকে আর করতে দিবে না। এটা কিন্তু স্টিল নাও কমপ্লিটলি ফ্রি, আনলিমিটেড। যখন এটা ফিল আপ হয়ে যাবে আপনি ক্লোজ করে আবার নতুন করে গুগল এআই স্টুডিওতে ঢুকবেন, ন্যানো ব্যানানাতে, আপনি দেখবেন সেটা আবার রিসেট হয়ে গেছে। ঠিক আছে, তো স্টিল নাও আরামসে ব্যবহার করতে পারেন। আমি আরেকটা দেখাই। আচ্ছা, আমার কাছে আগে একটা ইমেজ জেনারেট করা ছিল, আমি সেই ইমেজটাই দেখাই। এইটা নিলাম, দেন হচ্ছে আমার কাছে একটা জ্যাকেট আছে। ওকে, এবং
টেক্সট আমি কি লিখলাম, পুট দ্যাট ম্যারুন জ্যাকেট অন টু দ্য ম্যান ইন দ্য ইমেজ। এই ম্যারুন জ্যাকেটটা আমি চাচ্ছি আমার ইমেজে পরাই দিতে। ওকে, এখানে এটা দিচ্ছে বাট ওই জিনিসটাও নিয়ে ফেলছে। আমি এর আগে করেছিলাম যখন, তখন কিন্তু ভালো রেজাল্ট দিছিল, যদি এটা হাফ হাতা ফুল হাতা দেয় নাই। ওই যে বললাম স্লাইড কিছু মিস্টেক থাকতে পারে, এটা আপকামিং এর আমার মনে হয় এটা আরো বেটার রেজাল্ট দিবে। চলেন আরো ইন্টারেস্টিং এর দিকে যাই। আমার কিছু পছন্দের এই কাজগুলা এখন পর্যন্ত ন্যানো ব্যানানা করছে, তার মধ্যে চলেন একটা জিনিস দেখাই। আমি টেক্সট আগে কপি করি। ধরেন আপনি কোথাও কোন একটা টেক্সট ইফেক্ট দেখলেন, ঠিক আছে, এবং ওটা আপনার কাছে খুব ভালো লাগছে। আমি পিন্টারেস্টে এই ধরনের একটা, আমি এটাকে একটু ওপেন করে দেখাই, এমন একটা টাইপোগ্রাফি দেখছি, আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগছে। তো আমার মনে হয়েছে যে এই টেক্সটটা যদি আমি একটু চেঞ্জ করতে পারি আমার নিজের কোনো টেক্সট দিয়ে, তাহলে কেমন হয়। তো আমি কি দিলাম যে রিপ্লেস দ্য টেক্সট হেয়ার লার্ন, লার্ন। আমি বলতেছি লার্ন টেক্সটটাকে রিপ্লেস করে দিই, রিপ্লেস করবা কিসে, ন্যানো ব্যানানাতে। লেটস সি। ওকে, এখানেও একটু স্লাইড ভুল করছে, বাট ওই যে বললাম যেটা, বাট আমি এর আগে করছিলাম তখন কিন্তু বেটার ছিল। So, আমি আরেকবার ট্রাই করব, ঠিক আছে। আর সামটাইমস আপনি ট্রাই করলে কিন্তু হয়, আমার হয়েছে। এটা এটা কিন্তু নিতে পারছে, জাস্ট উপর ইটা একটু বসাই দিছে, সেম এখানেও, বাট অলমোস্ট খারাপ না। আমি এর আগে যখন করছিলাম সেটা ঠিক ছিল, মেবি আমি এটা ক্লোজ করে যদি আবার ওপেন করি হয়তো আমার এটা ঠিক হয়ে যাবে। চলেন পরের আরেকটা ইন্টারেস্টিং এ চলে যাই। ধরেন আপনার একটা ইমেজ আছে, আপনি সেটাকে ডিফারেন্ট কি চাচ্ছেন, ভেরিয়েশন চাচ্ছে। আমি টাচ করি, আমি এটা ক্লোজ করে না আবার নতুন করে ওপেন করি, কেন মনে হচ্ছে প্রপারলি দিতে পারতেছে। এখানে আমি কি করলাম, আগে আমি ইমেজটা নিয়ে আসি। বলেন এই ইমেজটা এনে আমি কি করলাম, চেঞ্জ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন অফ দিস ম্যান ইন দ্য ফটো ইন ভেরিয়েশনে তাকে দিতে বললাম, দেখি কি করে। ওহো, জাস্ট দেখ, আমার তো খুবই দারুণ লাগছে। আমার ফেস এক্স্যাক্টলি সেম রেখে জাস্ট আমার ফেসিয়াল এক্সপ্রেশনটাকে চেঞ্জ করে দিয়েছে, কারণ আমি কিন্তু আদার্স কিছু চেঞ্জ করতে বলি নাই। এখানে একটা মজার জিনিস হচ্ছে, অন্যান্য এআইতে দেখা যায় আপনি সেম প্রম্পট যদি দেন, ইমেজের মধ্যে কিছুটা হলেও চেঞ্জ আসে, হয়তো বা ব্যাকগ্রাউন্ডে বা ইমেজ, বাট এটার ক্ষেত্রে কোনো কিছুই চেঞ্জ আসে না। আপনি যেটা বলবেন অনলি সেটাই সে চেঞ্জ করে দিবে। ইভেন আপনি যদি তাকে বলেন, এবার আমি আরেকটা প্রম্পট দিব, সেম ইমেজ, ধরেন এটা আমি নিয়ে আসলাম, এইবার আমি তাকে বললাম কি, শো দিস ম্যান ইন দ্য ফটো ইন 6 ডিফারেন্ট এক্সপ্রেশন। ইমেজটাকে কি করবা, কয়টা ডিফারেন্ট এক্সপ্রেশনে আমাকে দাও, দ্যাটস ইট, অ্যান্ড বুম, সি। এখন আপনি হয়তো খেয়াল করে দেখবেন এইটাতে চেহারা ডিফারেন্ট করে ফেলছে, এটা ঠিক আছে, এটাও কাইন্ড অফ ঠিক আছে, বাট নট মাচ বাকিগুলোতেও। কিন্তু এর আগে আমি যখন করছিলাম সেখানে অলমোস্ট ভালো ছিল। এই যে এই ইমেজটা দেখেন, এখানে জাস্ট এইটাতে গন্ডগোল ছিল, বাট বাকিগুলোতে কিন্তু খুব দারুণ রেজাল্ট দিয়েছে। ঠিক, দেন এটাতেও দেখেন, এটাতে আমি একটু ভেরিয়েশন চাইছিলাম, এই তিনটাতে একটু গন্ডগোল করছে, বাট এইটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এইভাবে আপনি কিন্তু এটাকে এক্সপেরিমেন্ট করতে পারেন। আপনি চাইলে এখানে তাকে বলতে পারেন যে আপনার মাথার স্টাইল ভালো লাগতেছে না, স্টাইল চেঞ্জ করে দাও, সে স্টাইল চেঞ্জ করে দিবে। আপনি এখানে ইয়াররিংস আছে সেটাকে রিমুভ করতে বললে সে সেটা রিমুভ করে দিবে। আপনি যদি নিজেকে টাক মাথা বলেন সেটাও করে দিবে। আপনি অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আজকের ভিডিওতে কোন পার্টটি আপনার বেশি ভালো লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাচ্ছেন এটাও কমেন্ট করে জানাবেন।